বঙ্গোপসাগরের বুকে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করছে, যার ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর প্রবল আকারে সক্রিয় রয়েছে। তাই আজ সারাদিন দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার পশ্চিমের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে এবং দেশের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজও আগামীকাল দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, বিশেষ করে আগামী 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের পরিস্থিতি কবে থেকে স্বাভাবিক হয়ে উঠবে এবং আবারও অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। তো কবে থেকে বাড়তে পারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর রয়েছি। তো ইতিমধ্যে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন রয়েছে। দেখুন বর্ষাকাল থেকে চট্টগ্রাম বিভাগের উপরও ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এখানে দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তরেরও বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। খুলনা, বরিশাল, ঢাকা, মূলত এখানে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে বৃষ্টিপাত না হলেও, এবং ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। তবে রংপুরের উত্তর দিকে বৃষ্টির মাত্রা অনেকটাই হালকা, কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। বাকি এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন। ইতিমধ্যে দেখুন সিংড়া, তারপর এদিকে মহাদেবপুর, রাজশাহী, বগুড়া, সরিষাবাড়ি, দেখুন এখানে সিরাজগঞ্জ অঞ্চল এবং নাগারপুর, পাবনা দেখুন একদম ভারী মেঘ রয়েছে এখানে। ঢাকা বিভাগের উপর ফরিদপুর এবং এদিকে দেখুন মাদারীপুর থেকে শুরু করে লোহাগাড়া, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, লাকাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্ভরপুর এখানে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন। সাথে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ইতিমধ্যে আমরা একটু আপনাদেরকে রাডার ইমেজটা দেখিয়ে দিচ্ছি। রাডার ইমেজের মধ্যে দেখাবো বৃষ্টির মেঘ কোন কোন জেলা রয়েছে। তো দেখুন এই মুহূর্তে আপনারা দেখুন এখানে কি পরিমাণ মেঘ রয়েছে, বৃষ্টির ভারী মেঘ। এখানে দেখা যাচ্ছে যে লাখায় এখানে বৃষ্টিপাত দেখা গেছে। মৌলভীবাজার, আমবাসার দিকেও, কিশোরগঞ্জের দিকে, এদিকে মাদান, ময়মনসিংহ দেখুন এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। আর রংপুর বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় এই যে আকাশ মেঘাচ্ছন্নের সাথে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে অলরেডি। এদিকে মহাদেবপুর এবং রাজশাহী, তারপর এদিকে মেহেরপুর, শাইলকুপা, পাবনা এখানে বৃষ্টিপাত হতে দেখা গেছে। এবং এদিকে ফরিদপুর, এই যে লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর দেখুন এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। দেখুন আজ রাতেও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি এখানেও ব্যাপক আকারে মেঘ জমতে দেখা যাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুরের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। এছাড়া অন্যান্য এলাকায় এখানে দক্ষিণ দিকে এখানে মেঘের মাত্রা কিছুটা হালকা রয়েছে, আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে উত্তর দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া উত্তরের এখানে অনেক এলাকায় সিলেট থেকে শুরু করে আশেপাশে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় এখানে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের আপডেটটা যদি আমরা এই মুহূর্তে দেখি, আংশিক মেঘলা আকাশ, মূলত বৃষ্টির মেঘ কিছুটা কম রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে তা আমরা সম্পূর্ণ বৃষ্টিবাহী মোড থেকে দেখে নেব। তো ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টি মোডে চলে আসলাম। তো প্রিয় বন্ধুরা আপনারা লাইভ স্ক্রিনে নজর করুন। আগামীকাল বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর আপডেটে দেখা যাচ্ছে দেশের পশ্চিম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের পূর্ব দিকে বৃষ্টির মাত্রা অনেকটাই হালকা রয়েছে। আগামী বৃহস্পতি 26শে সেপ্টেম্বর যদি আমরা সারা দিনটা দেখি, এদিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে সাতক্ষীরা এই অঞ্চল দিয়া। তারপর এদিকে দেখুন শিবনগর এবং শ্রীকান্তাপুর এদিকে এবং হাবড়ার দিকে এবং এদিকে বাঙ্গাউন এই এলাকার দিকে, তারপর এবাইনগর, যশোর এবং এদিকে দেখুন মকসুদপুর এবং মাগুরা, বালিয়াকান্দি, পাংশা এবং আলমডাঙ্গা, দামোহদা এই এলাকায়, মেহেরপুর, তারপর এখানে ব্রাহ্মণপাড়া, লাইপুর, পুতিয়া, তারপর এখানে মহানপুর, সিংড়া থেকে শুরু করে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো বেশ কিছুদিন আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম 25 তারিখ নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো আজ 25 সেপ্টেম্বর অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। তো আগামীকাল বৃহস্পতি 26শে সেপ্টেম্বর আপডেট আমরা দেখতে পাচ্ছি দেশের পশ্চিমের দিকে বৃষ্টিপাত থাকতে পারে।
বাংলাদেশের পশ্চিম এলাকায় 12টা এলাকায় এবং পশ্চিমবঙ্গের উপরও কলকাতা এবং এদিকে চন্দ্রনগরের দিকে এই যে মেঘ তৈরি হতে পারে বাড়ি এবং পান্ডুয়া অঞ্চল, এদিকে চাকদাহ রয়েছে, শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকায়, তারপর এখানে দেখুন বর্ধমান, তারপর গোসাখাড়া এদিকে, তারপর কাতুয়া এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, তারপর বেলডাঙ্গা এদিকে দেখুন আপনারা, ব্রাহ্মণপুর এই এলাকার দিকে, ধুমকাল এদিকে, কারিমপুর সহ লাইপুর, ব্রাহ্মণপাড়া, পুটিয়া এই অঞ্চলে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর। এরপরে ঠিক দেখুন দুপুরের আগে এখানে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে, ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এরই মাঝে রাজশাহী বিভাগের এই অঞ্চল এবং সিংড়া, রাজশাহী, মেহেরপুর এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখো আক্কেলপুর, তারপর শিবগঞ্জ থেকে শুরু করে এদিকে পঞ্চবিবি, বালুরঘাট এই যে এখানে দিনাজপুরের দিকে এখানে বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে রংপুর বিভাগের উত্তর এখনও তেমন ভারী বৃষ্টিপাত দেখা যায়নি, ভারী বৃষ্টিপাতের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত দেখা গেছে রংপুর এদিকে, তারপর সাইদপুর, কারুলে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া বাংলাদেশের পূর্বাঞ্চল থেকে বৃষ্টির মেঘ কিন্তু অনেকটাই কমে যেতে পারে, বৃষ্টির মাত্রা অনেকটাই বিদায় নিতে পারে, বৃষ্টিপাত থাকতে পারে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে, বিশেষ করে রাজশাহী, রংপুর এই দুই বিভাগের বেশিরভাগ এলাকায় সাথে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে বৃহস্পতিবার ঠিক 26শে সেপ্টেম্বর উত্তর একদম শিলিগুড়ি সহ পঞ্চগড় এবং ঠাকুরগাঁও অঞ্চল, এখানে কৃষ্ণাগঞ্জ সহ সুরঙ্গা এলাকায় এদিকে এই যে বৌদা অঞ্চলে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দেখুন দেবীগঞ্জ রয়েছে এখানে এবং ঠাকুরগাঁও অঞ্চল, পীরগঞ্জ, খারুলে থেকে শুরু করে দেখুন এখানে ইসলামপুর, তারপর জলপাইগুড়ি এদিকে উদলাবাড়ি, তারপর এদিকে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর দেখুন এখানে দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মেঘ অনেকটাই কমে যেতে পারে, বৃষ্টি অনেকটাই এই যে বিদায় নিতে পারে। দক্ষিণের উপকূলীয় অঞ্চল যদি আমরা একটু দেখি প্রায় আবহাওয়ার স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে, কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তারপরেও। এরপরে ধীরে ধীরে দেখুন আমরা যদি লাইভ ট্রেক করে দেখি বাংলাদেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে, বৃষ্টি ধীরে ধীরে এখানে এই যে পশ্চিম দিকে অগ্রসর হয়ে নেপাল দিয়ে এখানে এই এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে, ভারতের এখানে বিহার দিয়ে এখানে। তবে বাংলাদেশ থেকে বৃষ্টির মেঘ একদম অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা, মূলত বৃষ্টিপাত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তো যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর মেঘলা মোড়ে আকাশ মেঘের আনাগোনা থাকতে পারে, বেশিরভাগ এলাকায় অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, দেশের পূর্ব দিকে রোদের দেখা পেতে পারে কিছুটা, খুলনা, সাতক্ষীরা, শিবনগর সহ যশোর এদিকে এই যে এখানে ব্যাপক মেঘাচ্ছন্ন সাথে বৃষ্টিপাত এবং বাংলাদেশের মধ্য অঞ্চল আকাশ মেঘলা থাকতে পারে, দক্ষিণাঞ্চলে মেঘের ঘনত্ব কিছুটা কম থাকতে পারে, উত্তরবঙ্গের উপর ভারী মেঘ থাকতে পারে এবং সাথে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে প্রবল আকারে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আভাস। আর বৃষ্টির পরিমাণ মোডে কি আপডেট রয়েছে একটু আমরা দেখব। ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মোডে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ মোডের যে আপডেট একটু আপনারা লক্ষ্য করুন এদিকে এই যে এখানে কি পরিমাণ মেঘ, এই যে রংপুর এবং পূর্ণিয়া থেকে শুরু করে উত্তর এখানে বেশিরভাগ এলাকায় এই যে আগামী মূলত আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে আগামী 24 ঘন্টার যে ম্যাপের মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দেশের উত্তরের বেশ কিছু এলাকায়, আলিপুরদুয়ার সহ এই যে রংপুর, টোরা, শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে দেখুন উত্তরবঙ্গের একদম এই সবটুকু এলাকায়, গাংটক থেকে শুরু করে আলিপুর এখানে সবটুকু এলাকায়, উত্তরবঙ্গের এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টায়। দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা একদম কমে যাওয়ার সম্ভাবনা, একদম কালো হয়ে রয়েছে, এখান থেকে বৃষ্টির মেঘ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা, বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরাঞ্চলে। পরের 2 দিনের যে রিপোর্টে সেটি যে আমরা একটু দেখি এই যে এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে এখানে দেখুন আপনারা এই সবটুকু এলাকায় এখানে দেখুন কি মেঘের ঘনত্ব, এখানে ব্যাপক আকারে মেঘ দেখা যাচ্ছে পারে, এই যে বৃষ্টি এখানে বাড়িতে ক্ষতিবাড়ি বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশ থেকে দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী 12 ঘন্টায় উত্তরবঙ্গের এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকতে পারে একটু আমরা যাব, বায়ুর জাপটা মোড় অবস্থান করব। তো একটু যদি আমরা একটু দেখি দেখুন সমুদ্র অঞ্চল কিছুটা উত্তাল রয়েছে, এখনও পর্যন্ত ঝড়ো বাতাস কিছুটা রয়েছে, দমকা বাতাস ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত, সেটি কবে থেকে কমতে পারে বৃহস্পতিবার লাইভ ট্রেক করে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কিছুটা দমকা বাতাস থাকতে পারে বা রাত থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে পশ্চিমবঙ্গ সহ এখানে দমকা কিছুটা জড়ো বাতাস থাকতে পারে 26শে সেপ্টেম্বর, শুক্রবার 27শে সেপ্টেম্বর থেকে একদম বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে সমুদ্র স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে দেখুন, এবং আবারও আগামী 29শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর দক্ষিণের এখানে কিছু কিছু এলাকায় ব্যবসায় গুমট বাড়বে, তবে
আগামী মূলত 29শে সেপ্টেম্বর থেকে আবারও দেশের অনেক এলাকায় ব্যবসা গুমট গরম কিন্তু বাড়তে পারে। ধীরে ধীরে অনেক এলাকায় মাঝারি ধরনের ব্যবসা গুমট কিন্তু গরম বাড়তে পারে। আগামী এই 29শে সেপ্টেম্বর আপডেট আমরা আছি। দেখুন 29শে সেপ্টেম্বর থেকে এখানে তাপমাত্রা 32-33 থাকলেও কিছুটা ব্যবসা ঘুমট গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিন আজও আগামীকাল পরিবেশ কিন্তু অনেকটাই ঠান্ডা থাকতে পারে, 26, 27, 28। তবে 29 তারিখ থেকে 28 তারিখ এখানে দক্ষিণের কয়েকটি এলাকায় ব্যবসা গরম থাকতে পারে। তবে 29শে সেপ্টেম্বর থেকে বেশ কিছু এলাকায় আবারও অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।